আমি আজ যে তৃতীয় ও শেষ দৃশ্যটি নিয়ে আলোচনা করব সেদিকে নজর দেওয়া যাক। আমি এর শিরোনাম দেব একটি মাদুর নিয়ে মগ্ন। এখন জেরুসালেমে মেষশালার কাছে একটি জলাশয় আছে, হিব্রু ভাষায় যার নাম বেথা, এবং তার 5টি স্তম্ভ রয়েছে। এর মধ্যে বহু অসুস্থ, অন্ধ, খোঁড়া এবং শীর্ণ অঙ্গপ্রত্যঙ্গের লোক শুয়েছিল। কিন্তু সেখানে একজন লোক ছিল যে 38 বছর ধরে অসুস্থ ছিল। লোকটিকে সেখানে শুয়ে থাকতে দেখে এবং সে যে অনেকদিন ধরে অসুস্থ তা বুঝতে পেরে যিশু তাকে বললেন, তুমি কি সুস্থ হতে চাও? মহাশয়, যখন জল আলোড়িত হয় তখন আমাকে পুকুরে নামিয়ে দেওয়ার মতো কেউ নেই। কিন্তু আমি যাওয়ার পথে অন্য একজন আমার আগে নেমে গেল। ওঠো, তোমার বিছানা তুলে নাও এবং হাঁটো। আর লোকটি তখনই সুস্থ হয়ে গেল যখন সে তার বিছানা তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। সেদিন ছিল বিশ্রামবার। তাই ইহুদিরা সেই সুস্থ হওয়া লোকটিকে বলতে লাগলো, আজ বিশ্রামবার, আর তোমার পক্ষে বিছানা বহন করা আইনসম্মত নয়। যিনি আমাকে সুস্থ করেছেন তিনিই আমাকে বললেন, তোমার বিছানা তুলে নাও এবং হাঁটো। কে সেই ব্যক্তি যিনি তোমাদের বললেন, এটা তুলে নাও এবং হাঁটো? কিন্তু সুস্থ হওয়া লোকটি জানতো না তিনি কে ছিলেন, কারণ যিশু সেখানে উপস্থিত ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এই দৃশ্যটি শাস্ত্রবিদ ও ফরিসীদের আইননিষ্ঠার অযৌক্তিকতাকে সঠিকভাবে তুলে ধরে। 30 বছর ধরে অসুস্থতায় ভোগা একজন মানুষ অবশেষে সুস্থ হয়েছেন। এই ঘটনায় আনন্দ করার পরিবর্তে তারা বিরক্ত হয়েছিল কারণ লোকটি বিশ্রামবারে তার বিছানা বহন করছিল। ঠিক ততটাই অযৌক্তিক হল জিহোবার সাক্ষীদের আইননিষ্ঠা, যখন তারা শুধুমাত্র জীবন বাঁচানোর উদ্দেশ্যে রক্ত দেওয়ার জন্য ডাক্তার ও হাসপাতালের বিরুদ্ধে মামলা করে। তারা এটাকে বলে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা। এবং হ্যাঁ, যদি তারা মনে করে যে তাদের ধর্মীয় অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে মামলা করার আইনি অধিকার তাদের অবশ্যই আছে। কিন্তু তাতে এই বিষয়টি কম অযৌক্তিক হয়ে যায় না। এটা সেই আইননিষ্ঠ শাস্ত্রবিদ ও ফরিসীদের থেকে ভিন্ন নয়, যারা একজন মানুষ অবশেষে তার স্বাস্থ্য ফিরে পেয়েছে
এই ঘটনায় আনন্দ করার চেয়ে বিশ্রামবারে তার বিছানা বহন করা নিয়ে বেশি চিন্তিত ছিল। তাহলে আপনি কি মনে করেন, জিহোবার সাক্ষীরা কি কেবল ঈশ্বরের আইনের প্রতি বিশ্বস্ত থাকছে, নাকি আমার মতে তারা কি প্রথম শতাব্দীর শাস্ত্রবিদ ও ফরিসিদের মতোই অযৌক্তিকভাবে আইনবাদী? মন্তব্যে আমাকে জানান। আর যদি আপনি এই ধর্মীয়